তিনটি কারণে অধিকাংশ মহিলার নামাজ হয় না। তারা নামাজ পড়ে ঠিক, কিন্তু তাদের নামাজগুলো হয় না। মূলত তিনটা কারণে আজকে আমরা সেই তিনটা কারণ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এজন্য বিষয়টা অত্যন্ত জরুরি। আমরা নামাজ পড়ি, যে এরপরে যদি আমাদের নামাজগুলোই যদি না হয়, তাহলে নামাজ পড়ে তাহলে আমরা কি করলাম? এজন্য ভিডিওটি অবশ্যই প্রয়োজনীয় হলে একটা লাইক দিবেন এবং এরকম নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা জেনে নেই তিনটি কারণে অধিকাংশ মহিলার নামাজ হয় না। তারা নামাজ পড়ে কিন্তু তাদের নামাজ হয় না। প্রথম নম্বরে যে কারণে তাদের নামাজ হয় না সেটি হলো উজু। উজু সঠিকভাবে না করার কারণে অধিকাংশ মহিলার কিন্তু নামাজ হয় না। নামাজ পড়ে ঠিক, উজু করে ঠিক, কিন্তু তাদের নামাজ হয় না। এর কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো বেহেশতের চাবি, আর নামাজের চাবি হলো উজু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে নামাজ হলো বেহেশতের চাবি, আর নামাজের চাবি হলো উজু। আপনার উজু হবে না, নামাজ হবে না। আর যদি নামাজ যদি না হয় ভাই, তাহলে কি হইল? কিছুই হইল না। আপনার সব বৃথা, সব নষ্ট হয়ে গেল। এজন্য কিভাবে উজু করতে হবে, কেমন করে উজু করতে হবে, উজু করার নিয়ম কি, উজুর মধ্যে কোন বিষয়গুলো ছুটে গেলে আমাদের উজু হবে না, কেমন করে উজু করলে আমাদের উজু হবে না, কেমন করে আমাদেরকে উজু করতে হবে, এই বিষয়গুলো কিন্তু আমরা জানি না। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানা দরকার, আমাদেরকে মনে রাখা দরকার। এবং এই বিষয় উজুর ক্ষেত্রে এই বিষয়গুলো সবসময় আমাদেরকে মনে রাখা দরকার। তাহলে প্রথম নম্বরে উজু করার ক্ষেত্রে আমাদেরকে যে কাজগুলো কখনো করা যাবে না সেটি হলো, এক নম্বরে তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করে কখনো উজু করবেন না। তাড়াহুড়ো করে উজু করলেই আপনার উজু হবে না, আর উজু যদি না হয় তাহলে আপনার কি হবে না? নামাজ হবে না। যারাই তাড়াহুড়ো করে উজু করে তাদের মধ্যে আপনার 90% অর্থাৎ 90% মানুষের উজু হয় না। কারণ তাড়াহুড়ো করে উজু করলে উজুর যে ফরজগুলো রয়েছে এগুলো ছুটে গেলে আপনার কি হবে না? উজু হবে না। উজুর মধ্যে যে অঙ্গগুলো ধোয়া আপনার জন্য, ধৌত করা আপনার জন্য ফরজ, এর মধ্যে এই অঙ্গগুলোর মধ্যে একটা পশমের গোড়া যদি আপনার শুকনো থাকে ভাই, তাহলে আপনার আমার কি হবে না? উজু হবে না। তাহলে এক নম্বরে উজু করার সময় কখনো তাড়াহুড়ো করে কখনো উজু করবেন না। ধীরে সাস্তে আস্তে আস্তে মনোযোগের সহিত আমাদেরকে উজু করতে হবে। দ্বিতীয় নম্বরে উজুর ক্ষেত্রে যে কাজগুলো কখনো করা যাবে না সেটি হলো, উজু করার সময় কথাবার্তা বলা যাবে না, গল্পগুজব করা যাবে না। উজু করার সময় কারোর সাথে কথা বলা যাবে না, গল্পগুজব করা যাবে না। মনোযোগের সহিত আমাদেরকে কি করতে হবে? উজু করতে হবে। এখন আপনি উজু করার সময় গল্প করতেছেন, গল্প করতে গিয়ে দেখা গেল আপনি মুখ ধোয়ার সময় মুখটা সঠিকভাবে ধুইলেন না, একটা পশমের গোড়া শুকনো থাকলো, এর কারণে আপনার কি হবে না? উজু হবে না। আর উজু না হলে আপনার কি হবে না? নামাজ হবে না। তাহলে উজু করার সময় আমাদেরকে কখনো তাড়াহুড়ো করা যাবে না, কখনো গল্পগুজব করা যাবে না। উজু করার সময় মনোযোগের সহিত আমাদেরকে উজু করতে হবে। দ্বিতীয় নম্বর হলো, আমরা উজু কেমন করে করব, এটা কিন্তু অনেক মা বোন কিন্তু জানে না। উজু করার নিয়ম কি, এটা কি অনেক মা বোন জানে না। এবং উজুর ফরজ কয়টি, এবং এই উজুর মধ্যে যে ফরজ কাজগুলো রয়েছে এগুলো যদি সঠিকভাবে যদি আদায় যদি না হয় তাহলে কি হবে না? উজু হবে না। তো আমরা সর্বপ্রথম উজুর ফরজ জানবো। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম। তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবা তার আগে তোমরা কি করো? মুখটা সুন্দর করে ধৌত করে নাও, মুখমণ্ডলটা সুন্দর করে ধৌত করে নাও। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, দুই হাতের কোণ পর্যন্ত সুন্দর করে ধৌত করে নাও। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথাটারে মাসেহ করে নাও। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, এবং দুই পায়ের টাকনু পর্যন্ত তোমরা সুন্দর করে ধৌত করে নাও। আল্লাহু আকবার। তাহলে উজুর মধ্যে তিনটা অঙ্গ ধৌত করা ফরজ এবং একটি অঙ্গ মাসেহ করা কি ফরজ। তাহলে তিনটা অঙ্গকে কি ধৌত করা ফরজ? এক নম্বরে হলো সমস্ত মুখমণ্ডল, চুলের গোড়ালি থেকে শুরু করে চিপ দিয়ে কানের লতি দিয়ে থুতনির নিচ পর্যন্ত, এই পর্যন্ত ধৌত করা কি ফরজ। এই মুখটা ধুইতে গিয়ে যদি কোথাও যদি আপনার একটা পশমের গোড়া যদি শুকনো থাকে, আল্লাহর কসম আপনার উজু হবে না। আর উজু না হলে আপনার কি হবে না? নামাজ হবে না। এক নম্বর ফরজ। দ্বিতীয় নম্বরে হলো দুই হাতের কুনু পর্যন্ত, এই যে দুই হাতের কুনু দেখা যাচ্ছে, আমরা এত দূর পর্যন্ত ধোবো, অনেক দূর পর্যন্ত ধোবো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উজুর পানি যতদূর পর্যন্ত গড়াবে হাসরের ময়দানে আমার উম্মতের উজুর অঙ্গগুলো তত বেশি ঝিকমিক ঝিকমিক চকচক করতে থাকবে, দেখলেই আমি বুঝতে পারবো এটা আমার উম্মত, ওটা আমার উম্মত। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা দুই হাতের কোন পর্যন্ত ধৌত করো। আর তিন নম্বরে হলো দুই পায়ের টাকনু পর্যন্ত, অর্থাৎ আমরা আমাদের হাঁটু থেকে আপনার পায়ের গোড়ালির যে মাঝ বরাবর, মধ্য বরাবর, আমরা এত দূর পর্যন্ত আমরা কি দুই পা ধৌত করব। এবং এই পা ধুইতে গিয়ে দেখা গেল যে আপনার আঙ্গুলের
যে ফাঁকা জায়গা, তারপর নখের যে ফাঁকা জায়গা, এগুলো যদি আপনার শুকনো যদি থাকে, একটা পশম বরাবর যদি শুকনো থাকে, তাহলে আপনার আমার কী হবে না, উজু হবে না। আর উজু না হলে কী হবে না, নামাজ হবে না। তাহলে উজুর মধ্যে 4টা ফরজের মধ্যে 3টা গেল, মুখ, হাত আর কি পা। আর থাকলো একটা মাথা মাসেহ করা, অর্থাৎ এই মাথাটা মাসেহ করা, 4 ভাগের 1 ভাগ মাসেহ করা কি ফরজ। তা আমরা এইভাবে হাতটা নিয়ে আমরা এই মাথা মাসেহ হয়ে গেল। এরপর আমরা কি করব, সাদা আঙ্গুল দিয়ে এরকম করে, তারপরে এইটা দিয়ে এই কানের বাহির অংশ, বাস মাথা মাসেহ কি হয়ে গেল। তবে এগুলো কানের যে আমরা সব করলাম, এটা কি নয়, এটা মাথার মধ্যে নয়, এইভাবে এইটা হলো মাথা মাসেহ, সামনে থেকে পিছনে, পিছন থেকে সামনে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করতেন। তো মাথা মাসেহ করা কি ফরজ, মাথা তো আর ধোয়া লাগতেছে না। তো এই 3টা অঙ্গ ধুইতে গিয়ে যদি আপনার একটা পশমের গোড়া বরাবর যদি শুকনো থাকে, তাহলে কি হবে না, আপনার আমার উজু হবে না। এবার হলো উজু করার যে নিয়ম, এই উজু করার নিয়ম কিন্তু অনেক মানুষ কিন্তু জানে না। সর্বপ্রথম নিয়ত করতে হবে, হে আল্লাহ, মনে মনে আমি পবিত্রতা অর্জন করার জন্য কি করতেছি, উজু করতেছি। এরপর বিসমিল্লাহ বলে শুরু করা, তারপর 2 হাতের কুনু পর্যন্ত, 2 হাতের কবজি পর্যন্ত সুন্দর করে 3বার করে ধৌত করা, 3বার কুলি করা, মিসওয়াক করা, নাকে 3বার পানি নেওয়া, এরপর সমস্ত মুখমণ্ডল 3বার সুন্দর করে ধৌত করা, যেন একটা পশমের গোড়া শুকনো না থাকে। এরপর 2 হাতের কুনু পর্যন্ত 3বার করে ধৌত করা, এই হাত 3বার, এই হাত 3বার। এরপরে হলো আপনার হাতের আঙুলগুলো খেলাল করে নেবেন, দাড়ি খেলাল করে নেবেন। আর যদি মহিলা মা বোন করেন, তাহলে তো হাতের আঙুল শুধু খেলাল করবেন। এরপর মাথাটা মাসেহ করা, মাথা মাসেহ করা হয়ে গেলে তারপর দুই পায়ের টাকনু পর্যন্ত সুন্দর করে আমাদেরকে ধৌত করে নিতে হবে। এরপর উজু শেষ হয়ে গেলে একটা দোয়া পড়তে হবে, কালিমা শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ উজু করার পরে কালিমা শাহাদাতটা একবার পাঠ করে, আল্লাহ তাআলা হাশরের ময়দানে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন, সুবহানাল্লাহি বিহামদিহি। এবং তাকে বলা হবে যে দরজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো, সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য উজুর শেষে আমার কালিমা শাহাদাতটা একবার পড়ব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা শাহাদাত আমরা পড়ব। তাহলে প্রথম নম্বরে 3টি কারণে অধিকাংশ মহিলাদের নামাজ হয় না, তার মধ্যে প্রথম নম্বর কারণ কি, উজু। এটা নারী পুরুষ সকলের জন্য। দ্বিতীয় নম্বর হলো ছতর বের হওয়া। অধিকাংশ মহিলা, অনেক মহিলা তারা নামাজ পড়ে, নামাজ পড়ার সময় দেখবেন তাদের কাপড়, পরনের কাপড় দেখবেন পায়ের গোড়ালির অনেক উপরে চলে আসে। এরপরে পেটের অংশ, পিঠের অংশ বের হয়, গলা বের হয়, আবার তারপর চুল বের হয়। এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যদি নামাজের মধ্যে যদি বের হয়, তাহলে ওই মহিলার কি হবে না, নামাজ হবে না। তাহলে চুল বের হলে কোনো মহিলা নামাজ পড়া অবস্থায় চুল বের হলে তার নামাজ হবে না। তারপর গলা বের হলে তার নামাজ হবে না, কারণ গলাটাও তার ছতর। এরপরে হলো পেটের অংশ, পিঠের অংশ, এগুলা বের হলে তার কী হবে না, নামাজ হবে না। এবং আপনার পায়ের গোড়ালির থেকে অনেক উপরে কাপড় উঠে এসেছে, এরকম করে কাপড় উঠে আসলেও কী হবে না, নামাজ হবে না। মহিলাদের সতর হলো পুরো দেহ ঢেকে রাখা, তাদের জন্য কি সতর, পুরো দেহ ঢেকে রেখে তাদেরকে নামাজ পড়তে হবে, নতুবা তাদের কী হবে না, নামাজ হবে না। এজন্য শাড়ি কাপড় পরে নামাজ পড়ার থেকে সালোয়ার কামিজ পরে নামাজ পড়া হলো অনেক কি উত্তম। এবং নামাজ পড়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারীর মাথায় ওড়না থাকবে না, সে নারীর কী হবে না, নামাজ হবে না। এজন্য নামাজ পড়ার সময় এমন কাপড় পরতে হবে যেন আমাদের পুরো দেহটা যেন কি থাকে, ঢাকা থাকে, আবৃত থাকে, নতুবা কী হবে না, মহিলাদের নামাজ হবে না। 3 নম্বরে যে কারণে মহিলাদের নামাজ হয় না, সেটা হলো সময় মতো নামাজ না পড়া। অনেক মহিলা দেখা যায় কাজ করতেই আছে, কাজ করতে করতে এমন হয়ে গেছে নামাজের সময় পর্যন্ত চলে গেছে, দেখা যায় 2 ওয়াক্তের নামাজ একসাথে পড়তেছে। তো সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়া কি ফরজ, সময় মতো নামাজ পড়তে হবে। কাজকে বেশি গুরুত্ব দেওয়া যাবে না, গুরুত্ব দিতে হবে আল্লাহ তাআলার গোলামিকে। এই গোলামি করব, তারপর অন্য কাজ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক যেন দান করে বলি।